আমার নাম মোহাম্মদ আলিফ। আমি 2 বছর আগে ফুটবল খেলতে যাই পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিল গা। যদি ব্যালেন্স এবং প্রপ্রিওসেপশন, মাসল পাওয়ার এবং জয়েন্টের মোবিলিটি সবগুলোই যখন একই সাথে আসবে, পর্যায়ক্রমে ধীরে ধীরে উন্নতি হবে, তখনই একজন রোগী খেলাধুলা, স্ট্রংলি চলাফেরা সেটা যাতে চলে আসে। এর জন্য হচ্ছে আমাদের এই অ্যাডভান্স লেভেলের ট্রেনিংগুলো লাগবে। 18 বছর বয়স, ফুটবল খেলতে যে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, আজকে কেবল 1 মাস হলো। তো ওর কিন্তু আমরা এসিএল এর সাথে এলইটি, ল্যাটারাল এক্সট্রা আর্টিকুলার টেনিটোসিস, তাহলে 2টো অপারেশন করা হয়েছিল। এসিএলটা আর্থ্রোস্কোপিক এবং বাইরের দিকে 3 ইঞ্চির মতো কেটে আমরা এলইটি অপারেশন করেছিলাম। তো এলইটি করার পর দেখেন আজকে মাত্র 1 মাসের ফলো আপ, এক্সেলেন্ট। সে অনেকগুলো এক্সারসাইজ করে আমাদেরকে দেখালো, হাঁটু ভাঁজ করে দেখালো, হাঁটু সোজা করে দেখালো, অনেকগুলো ব্যায়াম কিন্তু সে করে দেখালো। তার হাঁটুতে কোনো পেইন নাই বললেই চলে। হাঁটু অলমোস্ট প্রায় 90 ডিগ্রি ভাঁজ হয়ে গেল আজকে 1 মাস। আল্লাহর রহমতে এক্সেলেন্ট আউটকাম, খুবই সুন্দর রেজাল্ট। এটা ইম্পর্টেন্সটা হচ্ছে এটা যে আমরা কখন এলইটি করব। সাধারণত আমরা এলইটি করি তখন যখন কেউ পেশাদার ফুটবল খেলতে চায় বা খেলাটা যাদের নেশা, খেলা একবার ইনজুরি হলো আবার খেলতে চায়, তাদের জন্য আসলে কম বয়স এবং যাদের বয়স 25-এর কম বা অনেক সময় 30-এর কমও বলা হয়, যাদের বয়স 30-এর কম, যারা ফুটবল খেলতে চান, যারা পেশাদার অ্যাথলেট। তারপর হচ্ছে যাদের টিবিয়ার স্লোপটা পিছন দিকে একটু বেশি থাকে নর্মালি, হ্যাঁ। কারো যদি আবার একটা হচ্ছে কারো যদি রিকারেন্ট হয়, কারো একবার আগে কখনো এসিএল করা হয়েছিল অপারেশন, সেটা আবার ছিঁড়ে গেছে, রিকারেন্ট ইনজুরি, অথবা আগে অপারেশন করা হয়েছিল এখনো পা লুজ, তাদের ক্ষেত্রেও কিন্তু এলইটি করা হয়। তো এই জন্য এসিএল অনেক সময় আমরা তাহলে এটা শুধুমাত্র এলইটিটা শুধু সেকেন্ডারি প্রসিডিউর না, এটা কিন্তু অনেক সময় আমরা প্রাইমারিলি এসিএল লিগামেন্টের করে সাথে সাথে কিন্তু এলইটি করে দিই। স্পেশালি যদি হাই ডিমান্ড পেশেন্ট হয়, স্পেশালি অ্যাথলেট যাদের বয়স কম, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এলইটি করতে পারি। এটা একদমই নিরাপদ, সেফ, বরঞ্চ পেশেন্টের জন্য আরও বেশি ভালো, কারণ এতে পাটা মোর স্ট্রং থাকে এবং এসিএল এর সেকেন্ডারি সাপোর্ট হিসেবে এলইটিটা কাজ করে এবং এসিএল এর ইনজুরিটার রিস্ক কিন্তু কমে যায়। তো ভবিষ্যতে যদি কখনো ছোটখাটো আঘাতও লাগে, অ্যাক্সিডেন্টও হয়, তাহলে কিন্তু তার এলইটি যে আলাদা এক্সট্রা একটা লিগামেন্ট আছে, সে কিন্তু মেইন এসিএলটাকে সে প্রোটেকশন দিয়ে রাখবে। যেমন এর আগে আমাদের এক পেশেন্ট ছিল যার এলইটি করা হয়েছিল, যার অপারেশনের 3 মাস পর একদম পুরো ভালো, কিন্তু সে বিদেশ চলে যাবে। বিদেশ যাওয়ার আগে তার আবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, যাওয়ার জাস্ট 5 থেকে 7 দিন আগে। তখন কিন্তু তার এত বেশি সফট টিস্যু ইনজুরি হয় যে পুরো হাঁটুটা ফুলে গেছে, হেমার্থ্রোসিস হয়ে গেল, স্কিনে ল্যাসেরেশন হলো। কিন্তু আমরা এমআরআই করে দেখলাম, ভয়ে ছিলাম যে হয়তো এসিএলটা ছিঁড়ে যাবে। যখন আমরা এমআরআই করলাম, দেখলাম যে আসলে এসিএল একদমই অ্যাবসলিউটলি ইনট্যাক্ট এবং বাই দিস টাইম তার লিগামেন্টাইজেশনও হয়ে গেছে এবং এসিএল কোনো ইনজুরি ছিল না। তো সম্ভবত এটা আসলে অনেক সময় যে এলইটিটা এভাবেই আমাদেরকে হেল্প করে থাকে।